আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার কলেমা পড়ে ঈমানের সাথে, এই কলেমা পড়ার দরুন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। বলি সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আছে, যারা কলমার জিকির বেশি বেশি করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জিকির যারা বেশি বেশি করে কলেমার, তো এই জিকিরকারী ব্যক্তির জন্য আল্লাহ তাআলার একটা কুদরতি রহমতের ফেরেশতা আছে। ওই ফেরেশতারা আল্লাহর আরশের একটা খুঁটি আছে, ওই খুঁটিটা গিয়ে নাড়া দেয়, ঝরঝর করে নাড়া দিতে থাকে, যেমন বাচ্চারা কুল গাছে নাড়া দেয় কুল ফেলার জন্য। তো ফেরেশতারা ওই রকম সেই নূরের খুঁটিটা ধরে নাড়া দিতে থাকে। আর আল্লাহ বলেন, হে ফেরেশতা, তুমি কেন এই খুঁটি ধরে এত নাড়াচ্ছ? ফেরেশতা বলল, আল্লাহ, অমুক জেলায়, অমুক এলাকায়, অমুক গ্রামেতে এক ব্যক্তি বসে বসে তোমার কলেমার জিকির করছে। অর্থাৎ তুমি ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি এই আরশের নূরের খুঁটিটা নাড়া দিতে থাকবো। তো আল্লাহ বলে, ফেরেশতা যাও, আমি ওই বান্দাকে, ওই গুনাহগার বান্দিকে ক্ষমা করে দিলাম। সাথে সাথে ওই ফেরেশতা নিস্তব্ধ হয়ে যায়, সতেজ হয়ে যায়, শান্ত হয়ে যায়। তাহলে কলেমার কত পাওয়ার, কলেমার কত মর্যাদা! অর্থাৎ প্রত্যেক দিন, প্রতি সেকেন্ডে, ওয়াক্তে, হার মুমেন্টে এই কলেমা বেশি বেশি আমাদের পড়া জরুরি। কারণ কলেমা পড়তে পড়তে যে ব্যক্তি দুনিয়া ছেড়ে বিদায় নেয়, সেও বড় সৌভাগ্যবান হয়ে যায়। তার জন্য কবরের আযাব মাফ হয়ে যায়, এমনকি তার জান কবজ করার আজরাইল ফেরেশতা তো এসে মানুষের জান কবজ করে নাকি ভাই? তো যখন কবজ করতে আসে, ওই ব্যক্তি যখন ইমানদার হয়, তার মুখ থেকে যখন কলেমা বের হয়, জান কবজের আযাবটাও হালকা হয়ে যায়, কবরের আযাবও মাফ হয়ে যায়। অর্থাৎ কলেমা যে ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করতে থাকবে, জবানের মধ্যে জারি রাখবে, মরণের সময় কলমা তার জবানের মধ্যে অটোমেটিক জারি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি কলমা পড়ার এবং কলেমার প্রতি আমল করার তৌফিক দিক, বলি আমিন। আর একটা হাদিস আছে, যে ব্যক্তি কলেমা পড়ে দৈনিক 100 বার, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির চেহারাটা পূর্ণিমার চাঁদের থেকেও আরো উজ্জ্বলময় করে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।